ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো আশা করছি সবাই ভালো আছো। তো দেখো এখনও বৃষ্টি থামেনি, সকাল থেকে হচ্ছে না, সকাল থেকে বলা ভুল, কাল রাত থেকেই হচ্ছে, কাল রাত থেকে থামেনি। দেখো এখনো পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে একদম ক্যাচক্যাচানি হয়ে গেছে একদম বৃষ্টিতে। এখনো বৃষ্টি পড়েই চলেছে, মানে এখন হালকা কম হয়েছে, এবারে একদম হালকা হালকা পড়ছে। তো দেখো কি সুন্দর আবহাওয়াটা। আর এটা দেখো, এই যে গাছগুলোতে দেখো কন ধরতে শুরু করে দিয়েছে, এই যে এইটা। তো এগুলো দেখি ওখানে আর একটু বড় হয়, তারপরে তো খাওয়া যাবে। এখন তো শুরু হলো। আর হাওয়াটা আজকে লাগছে একদম জলে ভেজা ভেজা, একদম একদম মনে হয় চিরতে চলে যাবে। এখন কাল থেকে জল হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। দেখো সব গাছ মাছ ফুল এই যে সব ভিজে আছে একদম। অনেকক্ষণ পর মনে হয় বৃষ্টিটা এতক্ষণ অল্প থামলো না, তো বৃষ্টি পড়েই যাচ্ছিল, একদম থামেনি। যতক্ষণ পড়েছে কাল থেকে অল্প এক সেকেন্ডের জন্য থামেনি, এখন প্রায় থামলো। গিয়ে দেখো বৃষ্টিটা অল্প থামলো, তারপরে ভিউ আমাদের ছাদ থেকে গিয়ে বৃষ্টি একদম পুরো ছাদ পুরো একদম ভিজে হয়ে আছে, কিন্তু বৃষ্টি এতক্ষণ অল্প থামলো মানে। কিন্তু কোনো সময় শুরু হয়ে যেতে পারে, কারণ মেঘ তো হয়ে গেছে একদম। হবে না, কারণ কালকে স্কুলে ভিজে চলে এসেছি, জামা প্যান্ট ভিজে গেছে আর সর্দিও হয়ে গেছে একদম। সকালবেলা উঠা এখানে চোখ থেকে একদম জল পড়ছে। এরকম যদি ওয়েদার থাকে আর যদি কেউ ভিজে দেয় তাহলে আর কি হবে, সর্দি তো হবে কি, স্বাভাবিক সর্দি হওয়া। চলে এসেছে তো সাইকেল করে 3টে সিটি বললো ওটাকে বন্ধ করতে হবে, মা বলেছে। তো চলো ওখানে যাই সইলা, চলো চলো চলো। এই যে এই মালটাকে বন্ধ করতে হবে, গ্যাস অন আছে, 3টে সিটি পড়বে তারপর বন্ধ করতে হবে। তো ধরো ওয়েট করি যতক্ষণ না পড়ছে। অফ করে দিয়েছি, তাও সিটি পড়েই যাচ্ছে। এখন তাও এবারে শান্ত হলো, ভয় লেগে গিয়েছিল একদম। বাইরে এসেছিলাম, ওই ওয়েদারটা দেখো চারিদিকে, ও সকালের ওয়েদার দারুণ লাগছে একদম। দেখো রোডটা দেখো, আর এই রোডটা মানে ক বছর আগে করা হলো, তার 6 মাস পরে রোডটা একদম ফুটে গেল। মানে রোড যখন ছিল না ততক্ষণ পর্যন্ত রোডটা ঠিক ছিল, তারপরে রোড হয়ে পরে রোডটা খারাপ হলো। দেখো রোড মানে কাঁচা রাস্তা ছিল, কাঁচা রাস্তাটাই এত মানে গাড়ি চালালে এত বাম ফিল হতো না, কিন্তু এইবারে এরকম রাস্তাটাতে চালাই পরে বেশি ফিল হয় বাম গেলা। নতুন ট্রান্সফরমার ছিল হোয়াইট কালার, এইটা কি ये क्या है भाई, এটা কি লাগাই দিলে আবার নতুন নতুন এই হচ্ছে, কি লাগালো কে জানে। আর দেখো একদম বাইরে পাহাড়টা চারিদিকে একদম দারুণ লাগছে। এই যে এটা বিজেপি সরকার আসার পরে হচ্ছে, টিএমসি সরকার আসার আগে কোনো নামগন্ধই ছিল না। ওইদিকে বেশি গেলাম না, কারণ সকাল সকালই টাইম, ওখানে অনেক লোক থাকবে, ওই জন্য বাড়ি চলে এলাম। আর কাজ যাবো না, তার জন্যই এখনই থামছে, এখনই শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ জাস্ট এক সেকেন্ড আগে বন্ধ হয়েছিল, এখন আরো শুরু হয়ে গেল। এবার আমি এত বাইরে যাবো, এবার কী করে যাবো? তো দেখি জলদি দৌড়ে যেতে হবে, দৌড়ে যেতে হবে, নাহলে পুরো ভিজে যাবে। আর ভিজে যাবে না, কারণ সর্দি হয়ে আছে আগে থেকে। তো যাই জলদি করে দৌড়ে যেতে হবে। হয়ে গেছে, তো স্কুল যাবো, দেখি স্কুল, তো স্কুল জন্য জামা প্যান্ট গেলে আনি, তারপর তারা পরে আপনার সাথে দেখাচ্ছে। তো স্কুল যাই, তো স্কুল থেকে সোজা এসে আপনার সাথে দেখাচ্ছে। তো কি বলবো, স্কুল আজ হলোই না, 2টা পিরিয়ড হলো, তারপরে ছুটি। কারণ স্কুলে রাঁধুনিগুলোর মধ্যে একজন মারা গেছে, তাই স্কুল ছুটি হয়ে গেছে আমাদের, ওই জন্যে। তো এরকম আরো মারা গেছে, সরি জাস্ট ফর ফান গাইজ, ওইটা আমি কিছু বলিনি, আপনারা ভুল শুনেছেন হয়তো। তো স্কুল থেকে চলে এসেছি, তো ঘরেই থাকবো এবারে। এই কি বিকতে এসেছে রে, কি মোবাইল কি বলছে, ভাঙা মোবাইল, দাঁড়া দেখাচ্ছে। কি বিকতে এসেছে, ও কাকু চুপ করো অল্প।
কি বলছে কাকু? চুপ করে। হ্যাঁ, ওয়েদারটা দেখো কাকুটাকে ছাড়ো। খাওয়া দাওয়ার মধ্যে কেমন হয়ে গেল, বৃষ্টি পড়ছে হালকা 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 হালকা, মানে ঠিকঠাক জোরেই মানে পড়ছে। তো বৃষ্টিটা পড়ছে। আজকে লাঞ্চে ছিল ভাত, বাঙালি ঘরে অবশ্যই ভাত, ডাল, আলু পোস্ত আর সোয়াবিনের তরকারি বাঙালি ঘরে। আর এই দেখো আবহাওয়া দেখো কেমন হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা। বর্ষাকালে আবহাওয়া ঠান্ডাই হয়ে যাবে। আপনাকে গাছগুলো দেখাই যেগুলো লাগিয়েছিলাম, গাছগুলো যা জল পেয়েছে, লেগে যাওয়া তো দরকার। দেখি যাক, এটা দেখি, এটা তো মনে হচ্ছে লেগে গেছে, মানে এখনো কিছু বলা যাচ্ছে না লেগেছে কিনা, কারণ এখন তো বর্ষাকাল, এখন কিছু বোঝা যাবে না, গ্রীষ্মকালের সময় বোঝা। আর ওখানে গাছ দেখাচ্ছে এখান থেকে, এই যে এখানে কিছু থাকতে পারে, ভালো লাগছে যদি কিছু বেরিয়ে যায়। আমার বলছিলাম তো সেদিন, যা সর্দি হয়ে গেছে আর হাঁটা চলে যাচ্ছে না একদম। আজ থেকে আবার কাশাতে শুরু করলো, কাশাচ্ছে, চোখগুলো থেকে জল পড়ছে একদম, একদম সর্দি হয়ে গেছে পুরো। পাশেই মানে এই জঙ্গল, ওইদিকে মানে জগন্নাথ দেবের যে মাসির বাড়ি ওইটা করা হয়েছে, তার কারণে এখান থেকে শুধু আওয়াজ আসছে কীর্তনে, ভজন কীর্তনে। মানে যেটা গুঞ্জিতা মন্দির, মানে এখানে মাসির বাড়ি, এই জগন্নাথ দেবের এই জঙ্গল ওইদিকে মাসির বাড়ি, তার কারণে একদম কীর্তন আওয়াজ আসছে আমাদের ঘরে। এই দিক থেকে কাছে রাস্তা যাওয়ার মাসির বাড়ি। জয় জগন্নাথ। সকাল থেকে দুপুর হলো, দুপুর থেকে বিকেল হয়ে গেল এখন। এই মেঘটা কি বলবো, মানে জল পড়বি তো একবারে পড়ে যা, শেষ করে পড়ে পড়ে, কিন্তু না, এই মানে আবার ঝালমুড়ি কখনো দিচ্ছে, কখনো মানে হয়ে যাচ্ছে একদম বৃষ্টি, কখনো একদম হয়েছে একদম খরা। এই আর বৃষ্টি তো গঙ্গা নদী হয়েছে, খরাতে সাহার ডেজার্টে চলে এসেছি ভাই, এমন নয়। দেখো মুড়ি সব কিছু মিক্স করে এবারে একসাথে দেবে মারিয়ে। আর দেখো এই দেখো এই মাড়িটাকে, এবারে এই সূর্য বেরোচ্ছে, আর কি বলবো, ঝালমুড়ি বানিয়ে দিয়েছে একদম। আর এদিকে দেখো, এদিকে মেঘ করে আছে, এদিকে মহাশয় বেরোচ্ছে আমাদের, আর কি বলা যায়, একদম পুরো ঝালমুড়ি বানিয়ে দিল একদম পুরো। এরকম যদি ওয়েদার থাকে, এরকম ওয়েদারটা, আর বিকেল টিউশন করে দিয়েছে, কি বলবো, মানে বৃষ্টি কোনো মুহূর্তেই চলে আসতে পারে, কোনো ঠিক। আর এরকম সবাই টিউশন, আচ্ছা বাহ, আপনাকে মানতে হবে ডেডিকেশন পড়া হবে। আর দেখো একদম পুরো আকাশ পুরো মেঘে ভর্তি, 5টার সময় টিউশন। এবারে যদি মেঘ মেঘে যায়, ঘরে আসতে পারবো? সালতলা থেকে 1 কিলোমিটার, হ্যাঁ। তো ওইটাই ভাবছি যে যাবো কিনা, চলে যাবো, যা হবে দেখা যাবে, ভিজে ভিজে আসবো, সর্দি হবে হবে অল্প। সকাল টিউশন থেকে চলে এসেছি, তো টিউশন থেকে এসে এখন ওয়েদারটা মানে অল্প মানে খুললো, আর কোথাও মেঘে মানে নাই। সে দেখো কি সুন্দর ওয়েদার টাইপের হলো অল্প, নাহলে তো সকাল থেকে একদম বৃষ্টি পড়েই যাচ্ছে প্রায় কন্টিনিউয়াসলি। এখন তো দেখো অল্প খুললো ওয়েদারটা। দেখা যাচ্ছে আপনার সাথে কালকে একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।